মনের সুখে চা খাওয়ার সময় ফোলা আমারে আইসক্রিম দেখালো কেন, এটা চিন্তা করতে করতে দেখি অনেক মানুষ একটা গেট দিয়ে ভিতরে ঢুকতেছে। ও আচ্ছা আচ্ছা, আজকে তো জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপির আত্মপ্রকাশ হচ্ছে, সেখানে কি সমস্ত মানুষ ঢুকতেছে? নতুন কিছুর আত্মপ্রকাশ আর ভিড় ঠেলাঠেলিতে বাঙালি খুবই অভ্যস্ত। আমিও ভিড় ঠেলাঠেলি করে আর ভিতরে ঢুকতে শুরু করলাম। একটু সামনে যাই দেখি, ও মা, এই তো নাগরিক পার্টির আত্মপ্রকাশের মিলন মেলা না, এটা হচ্ছে বাংলা একাডেমি কর্তৃক আয়োজিত 21শে বই মেলা। তাও আবার আজকে শেষ দিন। বাইরে ভীষণ ঠেলাঠেলি দেখা মনে হইল ভিতরেও অনেক ঠেলাঠেলি হবে। না, ভিতরে যাইয়া দেখি সম্পূর্ণ ভিন্ন চিত্র। এক পাশে দেখি আঁকা আঁকি চলতেছে, ভাবলাম নিজের ছবিটাকে একটু আঁকা আঁকি করি, কিন্তু নিজের চেহারা যে অবস্থা, বৈশা আর সাহস পেলাম না আঁকা আঁকি করার। যাক, বই মেলায় যেহেতু ঢুকে গেছি, তার বই মেলা নিয়ে দুইটা কথা না বললে নয়। একটা সময় ছিল বাইরে যেরকম ঠেলাঠেলি ছিল, ভিতরেও বইমেলায় মানুষদের, পাঠকদের, লেখকদের সেরকম ঠেলাঠেলি ছিল। এখনকার যুগে সেই পাঠকদের ঠেলাঠেলি, ভিড়াভিড়ি আর নাই। কারণ আগের মতো হুমায়ুন আহমদ, জাফর ইকবাল বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো লেখকও নাই, সেরকম পাঠকও নাই। পাঠক যাও আছেন, আধ্যাত্মিক ধরনের লেখালেখির কারণে পাঠকরা এখন বইমেলায় যাইয়া বই কিনার চেতে শো অফ করা, ছবি তোলা, আড্ডা দেয়া, এগুলোতেই ব্যস্ত। আধ্যাত্মিক ধরনের লেখক বলতে কাদেরকে বুঝাইছি? বর্তমান জমানায় ধরেন কন্টেন্ট ক্রিয়েটর, টুকটাক সেলিব্রিটি, যারা 2 দিনে ভাইরাল হইয়া অনেক বড় সেলিব্রিটি বনে গেছে, তারাই এখন বই লেখা শুরু করে দিছে। যার নাই আগা তার নাই মাথা। এমন অবস্থায় পাঠকরা বই মেলায় যাইয়া বই পড়বে কি? আগের যে গণ্যমান্য লেখকগণ যে সমস্ত বই লিখে গেছেন, পাঠকরা তো সে সমস্ত বই কবে পড়ে শেষ করে দিচ্ছেন। সেই মানের লেখক এখন বই মেলায় নেই বললেই চলে। তাই পাঠকরা বইমেলায় গেলে শো অফ করা, ছবি দেখা, 2-1টা বই হাতে নেড়ে চেড়ে দেখা ছাড়া আর কিছুই করার নেই। আর যে সমস্ত আধ্যাত্মিক ধরনের লেখক আসছে, সে সমস্ত লেখকের বই পড়বে কি? মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা। নাই সে আগের মতো লেখক, নাই সে আগের মতো পাঠক। তাই বইমেলায় গিয়ে আপনার সেই বইমেলার যে বিনোদন, সেটা নাই। মোট কথা হচ্ছে বইমেলার বাইরে যে ভিড় ঠেলাঠেলি, সেটা হচ্ছে এক প্রকার বাইরে ফিটপাট, ভিতরে সদরঘাটের মতো অবস্থা। বাংলা একাডেমির কাছে একটাই আবেদন থাকবে, ভবিষ্যতে বইমেলায় বই ছাপানোর আগে অবশ্যই লেখকের কোয়ালিটি, বইয়ের মান, সেগুলা যাচাই বাছাই করে বইমেলায় প্রকাশের যাতে ব্যবস্থা করা হয়। আর পাঠকগণের কাছে অনুরোধ থাকবে, আপনারা ওই বই তো অ্যাভয়েড করবেনই, সাথে ওই লেখককেও বইমেলায় ঢুকার ব্যবস্থা করে দিবেন, যাতে এরকম আধ্যাত্মিক ধরনের বই আমাদের মাঝে উপস্থাপন না করে আধ্যাত্মিক ধরনের বই আমরা না পড়তে হয়। লেখনী সুন্দর হোক, পাঠকরা পড়ে অনেক কিছুই শিখুক, শিক্ষার মান সুন্দর হোক। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।